একটি ফাউল, একটি কেরিয়ার ধ্বংস এবং ২৫ বছর পর সেই মাঠেই এক প্রতিশোধ। এপ্রিল ২০০১ ওল্ড ট্রাফোর্ডের ম্যানচেস্টার ডার্বি। রয় কিনের একটি ভয়ঙ্কর ইচ্ছাকৃত ট্যাকেল, আর সেখানেই মাত্র ৩০ বছর বয়সে শেষ হয়ে যায় এক ফুটবলারের কেরিয়ার। নাম এরলিং হাল্যান্ড। ঠিক ২৫ বছর পর সেই ফুটবলারেরই ছেলে বাবার সেই পুরনো শত্রু দেশে দাঁড়িয়ে খেলছেন ফুটবল বিশ্বকাপ, লিখছেন বিশ্বকাপের নতুন এক মহাকাব্য। হ্যাঁ, আজ বলবো ফুটবলের বর্তমান মনস্টার আর্লিং ব্রট হাল্যান্ডের সে অবিশ্বাস্য রূপকথা, যা শুরু হয়েছিল এক নির্মম প্রতিশোধের গল্প দিয়ে। গল্পের শুরুটা ২০০০ সালে ইংল্যান্ডের লিডসে। আলফ ইঙ্গে হাল্যান্ড এবং গ্রি মারিতা ব্রটের ঘরে জন্ম নেয় এক শিশু। বাবা ছিলেন প্রিমিয়ার লিগের ডিফেন্ডার আর মা হেপ্টাথলন চ্যাম্পিয়ন। রক্তেই যার স্পোর্টস, তার তো মহাতারকা হওয়ারই কথা ছিল, কিন্তু নিয়তি লিখে রেখেছিল অন্য কিছু। ১৯৯৭ সালের এক ম্যাচে বাবা আলফ হাল্যান্ডের সাথে সংঘর্ষে রয় কিনের এসিএল ছিঁড়ে যায়। আলফ ভেবেছিল কিন ইনজুরির নাটক করছেন, তাই মাঠে গিয়ে কড়া সমালোচনা করেন। রয় কিন সেই অপমান ভোলেননি। ৪ বছর পর ২০০১ সালের ডার্বিতে কিন নিলেন তার সেই নির্মম প্রতিশোধ। আলফের হাঁটু লক্ষ্য করে তার সেই ট্যাকেলটি তার কেরিয়ার চিরতরে শেষ করে দেয়। পুরো পরিবার বাধ্য হয়ে ফিরে যায় নরওয়ের শান্ত শহর ব্রাইনে। সেখানেই বড় হতে থাকেন মাত্র ৫ বছর বয়সে লং জাম্পে বিশ্ব রেকর্ড করা এক অদম্য বালক আর্লিং হাল্যান্ড। কোচ বার্নসেন বলেছিলেন, কে দেখছে তাতে ওর কিচ্ছু যায় আসতো না, ছেলেটা কখনো ভয় পেতে শেখেনি। মোল্ডে, রেডবুল সালজবার্গ, ডর্টমুন্ড হয়ে ২০২২ সালে আর্লিং যখন ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন, হ্যাঁ, ঠিক সেই ক্লাবে যেখানে একসময় তার বাবাও খেলেছিলেন। আর সিটিতে এসেই তিনি হয়ে উঠলেন এক গোল মেশিন। প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগে রেকর্ড ৩৬ গোল, ট্রেবল জয়, গোল্ডেন বুট সবকিছুই ধরা দিল তার পায়ে। মাঠে তার এই অতি মানবীয় পারফরমেন্সের পেছনে রয়েছে এক অদ্ভুত লাইফস্টাইল। দিনে ৬,০০০ ক্যালোরি খাবার, গরুর কলিজা ও হার্টের ডায়েট, আর নিখুঁত ঘুমের জন্য বিশেষ ব্লু লাইট চশমা ব্যবহার। সব মিলিয়ে মাঠের বুকে তিনি যেন এক রক্ত মাংসের সাইবর্গ। কিন্তু একটা আক্ষেপ বুকে চিরতরে আসত প্রতিবার। নরওয়ে যে ১৯৯৮ সালের পর আর কখনো বিশ্বকাপে টিকতেই পারেনি, হাল্যান্ড নিজেই একবার আক্ষেপ করে বলেছিলেন, আমি আমার জীবনে নরওয়েকে কখনো বিশ্বকাপ খেলতে পর্যন্ত দেখিনি। অনেকেই ভেবেছিলেন নরওয়ের মতো দলের পক্ষে হয়তো এই স্বপ্ন কোনোদিন সত্যি হবে না, কিন্তু হাল্যান্ড তো দমে যাওয়ার পাত্র নন। তারপর এলো ২০২৫ সালের সেই ঐতিহাসিক কোয়ালিফাইং ক্যাম্পেইন। ৮টি